দিনটি ছিল 19/1/2025। পাখির গুনগুন শব্দে ঘুম ভেঙে আজকের সকালটা আমার শুরু হলো। তারপরেই পুরনো কিছু কথা মনে আওড়াতে আওড়াতে মনে পড়ে গেল আজ থেকে 30 বছর আগে ঘটে যাওয়া এক কাহিনী। এক দেশে দুই গরিব দম্পতি বাস করত, সুখে শান্তিতে হেসে খেলেই তাদের দিন যাপন করছিল। তাদের ঘর আলো করেই প্রথমেই জন্ম নিল পুত্র সন্তান। আস্তে আস্তে সে বড় হতে শুরু করলো, কিন্তু তাদের দুঃখের দিন কোনোভাবেই কাটছিল না। ভগবানের আশীর্বাদে তাদের ঘর আলো করে জন্ম নিল এক কন্যা সন্তানের। সুখে শান্তিতে আবারও সেই গরিব দম্পতির ঘর আনন্দে ভরে উঠল। তারা দিন যাপন করতে লাগলো, সময়ও অতিবাহিত হতে লাগলো। পুত্র সন্তান কন্যা সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তারা একটু খুঁটে খাওয়ার মতো বয়স হলো, তখন পুত্র সন্তান কোনো কাজের সূত্রপাতে দেশের বাইরে চলে গেল। গরিব দম্পতির সেই কষ্টের ঘরের এক চিলটে হাসির আলো ছিল তাদের পুত্র সন্তান। সেই পুত্র সন্তানই যখন কাজের সূত্রপাতে বাইরে চলে গেল, তাদের দিন আরও খারাপভাবে কাটতে লাগলো। মেয়ে সন্তানটি ধীরে ধীরে বড় হতে শুরু করলো, বুঝতে শিখলো। মা বাবার কষ্ট দূর করার জন্য নানা রকম ফন্দি আঁটত, কিন্তু কোনোভাবেই মা বাবার দুঃখ কষ্ট লাঘব করতে পারছিল না। ধীরে ধীরে এইভাবেই দিন যাপন হচ্ছিল। হঠাৎ গরিব দম্পতির সেই কন্যা সন্তানটি ঠিক করলো মা বাবার জন্য কিছু করতেই হবে। সে দিন পাত করে রাত জেগে কঠোর পরিশ্রম করে ভাবতে লাগলো কিভাবে তার মা বাবার মুখে হাসি ফোটানো যায়, তাদের দিনটাকে ঘুরিয়ে একটা নতুন সুস্থ সবল দিনে ফেরানো যায়। তার কিন্তু কষ্টের শেষ ছিল না, তারপরেও সে শত চেষ্টা করে যাচ্ছিল তার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। সে মনে মনে সবসময় ভাবত দেশে আরও প্রজা রাজা অনেকে আছে, তাদের মতো সে তার বাবা মাকে কেন রাখতে পারে না, হাসি খুশিতে কেন থাকতে পারে না, তাদের দিনও কেন সচ্ছল হয়। সেই গরিব দম্পতির ছোট্ট কন্যা সন্তানটি আজ অনেক বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। তার জন্যই তো আজকে 19/1/2025 মা বাবার জন্যই ছোট্ট একটি উপহার রেখেছে, মা বাবার বিবাহবার্ষিকী। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত রান্নাবান্না নিজে হাতে সেরে মা বাবার জন্য এই ছোট্ট একটি দিন উপহার দিতে পেরে সে খুবই খুশি ছিল। আর তার সাথে সাথে তার মা বাবাও কিন্তু বেজায় খুশি, কারণ আজকে 30 বছর পরে তারা এই দিনটি পেয়ে তাদের আর খুশি আর ধরে না। তাদের মুখের হাসি দেখে ছোট্ট কন্যা সন্তানের আজকে জীবন সার্থক হয়েছে। কিছুটা হলেও তো ছেলের কষ্টটা লাঘব করতে পেরেছে বলো। তা আজকের এই দিনে ছোট্ট কন্যা সন্তানটি হলাম আমি, আর এই হলো আমার মা বাবা। ছোট্ট একটি গল্পের মাধ্যমে তোমাদের কাছে আমাদের জীবনযাত্রার একটা কাহিনী তুলে ধরলাম। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই দিনটা আমার কাছে ভেরি 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 স্পেশাল। মা বাবার জন্য কিছু করতে পারলে সেটার খুশি আর ধরে না, সেটা সব ছেলে মেয়েরই হয়, অ্যাকচুয়ালি আমারও হয়েছে। আজকে 30 বছর পরে এসে বাবা মার জন্য এইটুকুনি করতে পেরে আমি ভীষণ খুশি। আর তোমরাও কে কে আমার মতো এইটুকুনি উপহার বাবা মাকে দিয়েছো অবশ্যই এটা কমেন্টে জানিও। বিবাহবার্ষিকী সেরকম কোনো গিফটই আমি দিতে পারিনি, আমার যতটুকুনি সামর্থ্যের মধ্যে ছিল আমি ততটুকুনি করার চেষ্টা করেছি। তোমাদের এই ব্যাপারটা কনসেপ্টটা কার কার ভালো লাগলে অবভিয়াসলি কমেন্টে জানিও। তো চলো এবার রেডি শেডি হয়ে বেরোনো যাক। কোথায় যাচ্ছি আই থিঙ্ক তোমরা জানতেই পারবে। আজকে বাবা মায়ের বিবাহবার্ষিকীতে বাবা মা উল্টে আমাকে গিফট দিয়েছে, তো সেটা নিয়েই একদম ক্যাফেতে চলে এসেছি। আর এখন আছি ওয়াও মোমোতে। তো এখানটায় একটুখানি মোমো অর্ডার দিয়ে দেবো, আর মোমোর প্রাইস তো এখানে হাই হাই লেভেলের। তো এখানে গিয়েই আমি এখানে কি মোমো নেবো সেটা আগে দেখে নিয়েছিলাম। এখান থেকে আমি একটা কম্বো অর্ডার করেছি, যেটা 5099 মানে 5099-এর কম্বো ছিল। তো আমি ওটাই ফার্স্টে অর্ডার করে দিলাম। এখানে কম্বোটা চলে এসছে। দেন এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, মোমো, একটা বার্গার, আর এখানে আছে কিন্তু কুলফি মালাই। দেন ওখান থেকে সমস্ত খাবারগুলো খাওয়া দাওয়া করার পর একটা চলে এসেছিলাম সুন্দর পার্কে, যেটা ঠাকুরনগরে অবস্থিত। পার্কটা তো আমার দারুণ লাগে, ফ্যামিলি পার্ক। এখানে অবভিয়াসলি তোমরা ফ্যামিলি নিয়ে ভিজিট করতে পারো। পার্কটা কিন্তু সত্যি অসাধারণ, এতটা মনোমুগ্ধকর, আর পাশেই লেক রয়েছে যেটা আরও সুন্দর। দেন তারপরে পার্কের মধ্যে রয়েছে কিন্তু বড় মা, যেটা আমার এতটাই ভালো লেগেছে, কোনো পার্কে গেলেই কিন্তু এরকম মন্দির দেখা যায় না। দেন এখানে
এখানে পার্কের মধ্যে এই মন্দিরটা দেখতে পেয়ে আমি ভীষণ খুশি। আর তারপরেই ডান সাইডের দিকে রয়েছে কিন্তু এই পুলটা। উফ, এতটাই সুন্দর পুলটা, নাইটের ভিউটা দারুণ ছিল। যেহেতু এখন উইন্টার সিজন সেহেতু কিন্তু আর পুলের সাইডে আমি নামতে পারলাম না, না হলে কিন্তু একটা চান্স আমি নিয়েই নিতাম। দেন এখানে ছিল সুন্দর একটু ঝর্ণা, যেটা তো আরও সুন্দর, তার সাথে সাথে কিন্তু লাইটিংগুলো জাস্ট ওয়াও লাগছিল। এখানে কিছুটা টাইম স্পেন্ড করেই কিন্তু তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এটা আগেই বললাম ফ্যামিলি পার্ক প্লাস কাপেল পার্ক। তোমরা যে যেরকম এসে এখানে ভিজিট করতে পারো। এখানে কিন্তু কোয়ার্টার সিস্টেম, এখানে এসে তোমরা থাকতেও পারো। পার্কটা কিন্তু সত্যি অনেকটাই বড়। আর পার্কের সাইডেই কিন্তু পার্কিং জোন। এখানে আসলে তোমরা পার্কের ভিতরে ঢুকে মাত্র 20 টাকার বিনিময়ে টিকিট কেটে কিন্তু এখানে সমস্ত পার্কটা এনজয় করতে পারো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলো না। আর আমাকেও কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা শর্ট ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ড্রিম গার্ল পেজটা ফেসবুকে ফলো করে রেখো। দেন ইনস্টাগ্রামেও কিন্তু রিলস ভিডিওর জন্য ড্রিম গার্ল তনুশ্রী পেজটাকে ফলো করে রেখো। আর এই সাইডটাই রয়েছে কিন্তু ড্রাই পার্ক, যেটা আরও সুন্দর। তোমরা ইভিনিংয়ের দিকে আসলে খুব 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 এনজয় করতে পারবে। তারপরে পার্কের থেকে বেরিয়ে ভাবলাম একটু চলো চা বা কফি কিছু খাওয়া যাক, কারণ মনটা অনেকক্ষণ ধরেই চা চা করছিল। ফাইনালি আজকে সন্ধ্যাটা চা খেয়েই আমি আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।